চলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে। নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? নতুন সরকার কোন কাজটা করলে সাধারণ মানুষের ভালো হয়, আম জনতার ভালো হয়, কি বলবেন? নতুন সরকারের কাছে প্রত্যাশা বলতে বেসিক প্রত্যাশা যেটা আমাদের সব থেকে আগে মনে হয় সামাজিক সুরক্ষা, সোশ্যাল সিকিউরিটি। আজকে চারিদিকে যদি আপনি দেখেন এত হিংসা, রাজনৈতিক হানাহানি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের অ্যালাইনমেন্টের সাথে তাদের নিজস্ব লোক হলে তাদের এক ধরনের ট্রিটমেন্ট থাকে, বাকি অন্য ধরনের লোক হলে অন্য ট্রিটমেন্ট। নর্মাল যারা অ্যাপলিটিক্যাল মানুষ, সাধারণ মানুষ, তাদের কথা ভেবে যেন সামাজিক সুরক্ষার কথাটা ভাবা হয়। বিকজ আপনি দেখেন যে পলিটিক্যালি যে রাস্তায় কোনো ঝামেলা হয় বা আপনারা খুব রিসেন্টলি দেখেছেন, সেখানে থানাতে গেলে বা সাধারণ মানুষ যেন সেই পলিটিক্যাল লোকজনের হয়ে যারা করে তাদের কিন্তু সাপোর্ট অনেক বেশি থাকে, এবং সেক্ষেত্রে অনেক সময় পুলিশ স্টেশনে দেখা যায় যে নেওয়া হয় না, কমপ্লেন নেওয়া হয় না। তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে যদি এতে রেখে, মাথায় রেখে, প্রত্যেকটা সাধারণ মানুষের বেসিক যে চাহিদাগুলো আছে, সামাজিক সুরক্ষাগুলো আছে, সেগুলোর প্রতি যদি একটু অ্যাটেনশান দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এত চারিদিকে যে আমরা ভোট দিই, যে ভালোর জন্য ভোট দিই, ভোটের আগে যে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলো সার্বিকভাবে যেন হয়, উন্নতি হয়। আর সবচেয়ে বড় জিনিস আমার মনে হয়, যেটা আমি ফেস করি প্রতিদিন, সেটা হচ্ছে স্বাস্থ্য। আজকে আমাদের যে কোনো গভর্নমেন্ট হসপিটাল, যেমন প্রাইভেট হসপিটালে আপনি পয়সা দিলে সমস্ত রকম সুবিধা পাচ্ছেন, কিন্তু গভর্নমেন্ট হসপিটাল যেটা সরকার থেকে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম স্কিম থাকে, আমাদের এখানে যেরকম ফ্রি আছে ওয়েস্ট বেঙ্গলে, তো সেখানে একটা স্বাভাবিকভাবে একটা বেড পেতে গেলে নর্মালি যদি একটা সাধারণ মানুষ যায়, তাকে কিন্তু বহু সময় হয় এরকম যে বেড হয় না। আবার সেই ধরুন সেই মানুষটাই 10 মিনিট পরে তার যদি নিয়ারেস্ট কোনো দাদা দিদি বা তার পরিচিত যদি কোনো কাউন্সিলর, এমএলএকে যদি একটা ফোন করে, তারা যদি ঘুরিয়ে ফোন হয়, অদৃশ্যভাবে সেখানে একটা চলে আসে, বেড চলে আসে। তো এইটা মানে দুজনেই ট্যাক্স পেয়ার। যে মানুষটা প্রথমজন যে ফোন করছে সেও ট্যাক্স পেয়ার, এবং যে তার রোগীকে নিয়ে এসছে বেডে সেও ট্যাক্স পেয়ার। তো নিয়মটা সবার জন্য যদি এক হয়, তাহলে যে সরকার আজকে নিচ্ছেন, শপথ গ্রহণ করছেন, তো তিনি তাকে আরও 5 বছর, তার বাকি 10 বছর তাকে মানে ভোটের আগে এরকম হাত জোর করে দিতে হবে না, এমনিই ভোট পাবে। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.